নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ 28/7/2025 তারিখ। অলরেডি আজ সকালের দিকের ওয়েদার আপডেটে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মোটামুটি দুপুর 12টা-1টার দিক থেকে বঙ্গোপসাগরে আবারও কিন্তু ভারী মেঘের জমায়েত শুরু হচ্ছে, যার প্রভাবে এই ভারী মেঘ আগামী কয়েক ঘন্টায় অর্থাৎ মোটামুটি সন্ধ্যে থেকে শুরু করে রাত্রি 10টা-11টা পর্যন্ত আমাদের বঙ্গ এবং বাংলাদেশের ওপরে একটি ভারী বৃষ্টিপাত কিন্তু ঘটাতে পারে। অলরেডি কিন্তু সকালের দিকে সেরকমই আবহাওয়ার ওয়েদার আপডেট ছিল। তো আজকে সন্ধ্যেকালীন সময় দাঁড়িয়ে এখন বর্তমান পরিস্থিতি ঠিক কোন দিকে এগোচ্ছে? আদৌ কি বঙ্গোপসাগরে মেঘের জমায়েত শুরু হয়েছে? আদৌ কি এই মেঘ পরবর্তীতে আমাদের বঙ্গ এবং বাংলাদেশের ওপরে কোনো ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে? এই নিয়ে কিন্তু এই মুহূর্তে লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তাই কোনো রকমের টাইম ওয়েস্ট না করে সরাসরি আমরা উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। অন স্ক্রিনে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এই মুহূর্তে আমরা সরাসরিভাবে কিন্তু বৃষ্টি এবং বজ্র মোডে চলে যাব, দেখার চেষ্টা করব যে কী পরিমাণ বৃষ্টিপাত আগামীতে হতে পারে আমাদের বঙ্গ এবং বাংলাদেশের ওপরে। আজকে 28 তারিখ মোটামুটি আমরা সন্ধ্যের দিকে চলে আসবো। সন্ধ্যের দিক থেকে আপডেট শুরু করব। দেখুন সন্ধ্যে 6টার দিকে আমরা চলে আসছি। আপডেট কি রয়েছে এক নজরে দেখে নেব। দেখুন অতি ভারী বৃষ্টিপাত রয়েছে কিছু কিছু জেলায়। হ্যাঁ, যেরকমটা আজকে সকালেই খবর আপনাদেরকে দিয়েছিলাম, অতি ভারী বৃষ্টিপাত রয়েছে কিন্তু আজকে বঙ্গের বেশ কিছু জেলায়। দেখতেই পাচ্ছেন আমাদের দুই বাংলার ওপরে ভারী মেঘ কিন্তু অলরেডি বিরাজমান, এবং বঙ্গোপসাগরের ওপরে কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভারী মেঘের কিন্তু জমায়েত লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে যে মেঘ রয়েছে সেই মেঘ ধীরে ধীরে আমাদের উপকূলবর্তী অর্থাৎ কোস্টাল এরিয়া দিয়ে কিন্তু প্রবেশ করছে। ইতিমধ্যে স্থলভাগে কিন্তু মেঘ প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের যে সুন্দরবন উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে আজকে সন্ধ্যে 6টার সময়ই। দেখুন 6টা বলতে আমরা আপনাদেরকে বলেছিলাম যে বিকালের পর থেকেই কিন্তু আকাশের মুখ ভার হবে এবং সেই সময় থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। তো সেই মতোই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গঙ্গাসাগর, এর সাথে সাথে কিন্তু কুমিরমারি, রায়দিঘি, ঝড়খালি এই সমস্ত জায়গা এবং গোসাবাই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। দেখুন বৃষ্টিপাতের পরিমাণ মোটামুটি 19.1 মিলিমিটার, অর্থাৎ 19-20 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে মোটামুটি 6টার দিকে। এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু তমলুক, উলুবেড়িয়া, বারুইপুর এই জায়গাগুলোতে কিন্তু ভারী মেঘের কারণে মোটামুটি 20.4 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এছাড়া শহর কলকাতার ওপরে ভারী মেঘ জমায়েত হয়েছে, যার কারণে শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা পরবর্তীতে করা হচ্ছে। এদিকে কিন্তু দীঘার কোস্টাল এরিয়াতেও বৃষ্টিপাত রয়েছে। এবার আমরা যদি বেঙ্গল জোনের ওপরের দিকে যাই তাহলে দেখুন এদিকে বর্ধমান, চন্দননগর, হাবড়া, চাকদা, বনগাঁ, এদিকে কিন্তু পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে বর্ধমান সব জায়গাতেই কিন্তু বৃষ্টির বেশ ভালো আশঙ্কা করা হচ্ছে। আরামবাগের কাছেও কিন্তু বেশ ভালো ভারী মেঘের জমায়েত রয়েছে, যার জেরে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে এই সমস্ত জায়গাতে। তো পরবর্তীতে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কিন্তু বাড়তে চলেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুরের কাছেও বৃষ্টির আশঙ্কা রয়েছে, তবে এখানে বৃষ্টিপাত সন্ধ্যা 6টার দিকে কিছুটা হলেও কম কিন্তু রয়েছে, পরবর্তীতে এটাও কিন্তু বাড়তে চলেছে। এদিকে জলেশ্বর, বালেশ্বরের দিকে এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে। আমরা পশ্চিমের দিকে দেখতে পাচ্ছি যে এদিকে মোটামুটিভাবে কিন্তু দেখুন বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু মেঘের জমায়েত দেখা যাচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে দুর্গাপুর, বোলপুর, সিউড়ির মাঝামাঝি স্থানে কিন্তু অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। হ্যাঁ, অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এদিকে কিন্তু গুসকোড়া, কাটোয়াতেও মেঘ জমায়েত হয়েছে, বৃষ্টিপাত কিন্তু হবে। আসানসোল, চিত্তরঞ্জনে কিন্তু ভারী মেঘের কারণে একটি ভারী বর্ষণের কিন্তু আশঙ্কা করা হচ্ছে। ধানবাদের কাছে এই মুহূর্তে মেঘের সেরকম কোনো ঘন ঘটা কিন্তু নজরে দেখা যাচ্ছে না। বোকারাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, তবে মোটামুটিভাবে আমরা দেখতে পারলাম যে পুরুলিয়া কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, বাঁকুড়াতে বৃষ্টি রয়েছে, খাতড়াতেও বৃষ্টি রয়েছে। এদিকে গোয়ালতর, চন্দ্রকোনা এগুলোতে কিন্তু হালকা মাঝারি মেঘের কারণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে পরবর্তীতে। তবে যেটা আমরা দেখলাম যে এদিকে কিন্তু বেলদা থেকে শুরু করে এদিকে হলদিয়া, তমলুক, এদিকে কিন্তু আরামবাগ, এদিকে কিন্তু বর্ধমান থেকে শুরু করে মোটামুটিভাবে এদিকে শান্তিপুর দিয়ে কিন্তু বনগাঁ হয়ে মোটামুটিভাবে আমাদের কিন্তু বেঙ্গল জোনের সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টির ভারী একটি সতর্কতা কিন্তু জারি হচ্ছে। এদিকে কিন্তু শহর কলকাতাতেও ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে, পরবর্তীতে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কিন্তু বাড়তে পারে। তো এবার যদি আমরা বাংলাদেশের দিকে নজর রাখি সন্ধ্যে 6টার দিকে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সুন্দরবন উপকূলবর্তী যে এলাকা রয়েছে সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বেশ কিছু এলাকাতে। দেখুন অতি ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে বেশ কিছু এলাকাতে। এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে শ্যামনগর, তার সাথে সাথে মোংলাতে কিন্তু বেশ ভালো মেঘের জমায়েতের কারণে ব্যাপক পরিমাণে বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে। 20 পয়েন্টের ওপরে কিন্তু বৃষ্টি রয়েছে। সাতক্ষীরা মোটামুটি পরিষ্কার রয়েছে, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, তবে খুলনায় কিন্তু ভারী মেঘের কারণে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
হচ্ছে। এদিকে বাগেরহাট রয়েছে, এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাথাবেড়িয়াতে কিন্তু বেশ ভালো মেঘের জমায়েত হয়েছে, এখানে কিন্তু অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এদিকে পাথরঘাটা, কলাপাড়া, এদিকে কুয়াকাটা, এদিকে কিন্তু মির্জাগঞ্জ, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মানে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। অতি ভারী বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু হতে চলেছে আগামী কয়েক ঘন্টায়। এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে বরিশালে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে। বরিশালে মোটামুটি কিন্তু 10 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হবে সন্ধ্যে 6টার দিকে। ইতিমধ্যে মেঘ কিন্তু প্রবেশ করে গেছে। তো এদিকে খুলনাতে তো বৃষ্টি হচ্ছে, সেটা আপনাদেরকে বললাম। এদিকে যশোরে বৃষ্টি হচ্ছে। তার সাথে সাথে আমরা যদি উপরের দিকে যাই তাহলে দেখুন পাবনাতে কিন্তু বেশ ভালো মেঘের জমায়েত ঘটেছে। আরামডাঙ্গা, মেহেরপুর, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বেশ ভালো মেঘের জমায়েত ঘটেছে এবং এখানে কিন্তু আগামী কয়েক ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তো এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বেশ কিছু জেলাতে কিন্তু বৃষ্টির ভারী সতর্কতা রয়েছে। এদিকে কিন্তু ফরিদগঞ্জের কাছে কিন্তু বেশ ভালো মেঘের জমায়েত ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি মাদারীপুরের কাছেও মেঘের জমায়েত রয়েছে। তবে পরবর্তীতে ঢাকাতেও কিন্তু বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। কাপাসিয়া, ঢাকা, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির কিন্তু পরবর্তীতে আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে ফটিকচারি, তার সাথে সাথে চিটাগং, এদিকে কিন্তু টেকনাফ, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মোটামুটিভাবে সন্ধ্যেকালীন সময় দাঁড়িয়ে। তো তাছাড়া আমাদের যদি বেঙ্গল জোনের মধ্যে আমরা প্রবেশ করি, মালদাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম উপরের দিকে যদি যাই তাহলে শিলিগুড়িতেও কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টি বলতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোচবিহার, দিনহাটা, শীতলকুচিতেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির কিন্তু এই মুহূর্তে আশঙ্কা রয়েছে। এদিকে আসামের বিস্তীর্ণ গুয়াহাটি, তার সাথে সাথে বঙ্গাইগাঁও, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হালকা মাঝারি মেঘের কারণে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে পরবর্তীতে। এবং শিলং এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেটও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তো এরপর আমরা কিন্তু সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবো, দেখার চেষ্টা করবো রাত্রি 8টা-9টার দিকে কীরকম কী পরিস্থিতি রয়েছে। দেখুন রাত্রি 8টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারী মেঘটা আমাদের বঙ্গোপসাগর দিয়ে প্রবেশ করছিল। সেই ভারী মেঘের কারণে কিন্তু বৃষ্টিপাত এখনও পর্যন্ত জারি রয়েছে। এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং তার সাথে সাথে আমাদের কিন্তু বেঙ্গল জোনের যে সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে, কোস্টাল এরিয়া, সেখানে কিন্তু ইতিমধ্যে ভারী বৃষ্টি বিরাজমান এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু জলেশ্বর, বালেশ্বরও বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যে। দীঘাতেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলছে। হলদিয়া, তমলুক, উলুবেড়িয়াতে বৃষ্টি রয়েছে। এদিকে বারুইপুরের কাছে এবং কলকাতার কাছে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। শহর কলকাতা অতি ভারী বৃষ্টিপাত রয়েছে মোটামুটি রাত্রি 8টার পর, এরকমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে সুন্দরবন উপকূলবর্তী এলাকায় নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, এদিকে গোসাবা, কুমিরমারি, তার সাথে সাথে কিন্তু ঝড়খালি, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এদিকে কিন্তু আমরা যেরকমটা বলছিলাম যে হাবড়ার কাছেও কিন্তু বৃষ্টি বেশ ভালো রয়েছে। বনগাঁ, হাবড়া, এদিকে চন্দননগর, এদিকে কিন্তু রয়েছে চাকদা, এদিকে পান্ডুয়া, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী থেকে অতি ভারী হতে পারে এবং কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু পরবর্তীতে শান্তিপুর, কৃষ্ণনগরের উপরও লক্ষ্য করা যাচ্ছে। এটা রাত্রি 8টাকালীন সময়ের দাঁড়িয়ে আমরা আপডেটটা দিচ্ছি আপনাদেরকে। এরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, সিউড়ি, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, চিত্তরঞ্জন, এদিকে আসানসোল, দুর্গাপুর, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বেশ ভালো একটি মেঘের জমায়েত দেখা দিচ্ছে, যার জেরে কিন্তু সিউড়ি, বোলপুর, কাটোয়া দিয়ে মোটামুটি দুর্গাপুর, ঘুষকরা দিয়ে, এদিকে বেলডাঙ্গা দিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। হ্যাঁ, অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। দেখুন মোটামুটি 33.9 মিলিমিটার বৃষ্টি, মানে অতি ভারী বৃষ্টির কিন্তু একটি আশঙ্কা কিন্তু করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এছাড়া কিন্তু বহরমপুর, আজিমগঞ্জ, এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টি রয়েছে। দমকল বৃষ্টিপাতের কিন্তু মেঘ এই মুহূর্তে জমায়েত শুরু করছে। এরপর আমরা যদি একটু উপরের দিকে চলে যাই তাহলে দেখুন সেরকম কিন্তু আর অতি ভারী বৃষ্টিপাত কোনো জায়গাতেই দেখা যাচ্ছে না বেঙ্গল জোনের মধ্যে। শিলিগুড়িতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, তবে হালকা পাতলা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। কোচবিহারের কাছেও কিন্তু সেম রয়েছে। তাছাড়া কিন্তু আর সেরকম কোনো ভারী বৃষ্টির আশঙ্কা নেই উত্তরের জেলাগুলির ক্ষেত্রে। এদিকে কিন্তু বঙ্গাইগাঁও অর্থাৎ আমাদের আসামে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, সেরকমটা আমরা দেখতে পাচ্ছি। আমরা গুয়াহাটিতে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি না। গুয়াহাটিতে কিন্তু এর আগে আমরা দেখেছিলাম সন্ধ্যা 6টার পর থেকে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল। এই মুহূর্তে কিন্তু গুয়াহাটি পরিষ্কার রয়েছে, শিলংও পরিষ্কার রয়েছে, এদিকে বাংলাদেশের সিলেটও কিন্তু পরিষ্কার রয়েছে। তবে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে দেখুন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে বালেশ্বর, জলেশ্বরের দিকে কিন্তু মেঘ প্রবেশ করেছে, অর্থাৎ উড়িষ্যা উপকূলবর্তী এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো এই গেল আমাদের বেঙ্গল জোনের আপডেট। এবার আমরা চলে যাব আমাদের বাংলাদেশের কি পরিস্থিতি। বাংলাদেশের সুন্দরবন উপকূলবর্তী এলাকা যে কোস্টাল এরিয়া, সেখানে কিন্তু ইতিমধ্যে ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তার সাথে সাথে পাথরঘাটা, কলাপাড়া, মাথাবেড়িয়া, এদিকে রয়েছে আমাদের মির্জাগঞ্জ, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা করা হচ্ছে। হ্যাঁ, অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এদিকে কাউখালী, বরিশালের উপরেও কিন্তু ভারী মেঘের
মেঘের কারণে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। লালমোহনও কিন্তু এর ব্যতিক্রম নয়, এখানেও কিন্তু অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে হাতিয়া দ্বীপের কাছে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, তাছাড়া কিন্তু ভারী বৃষ্টিপাতের কিন্তু সেরকম কোনো আশঙ্কা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনাতেও বৃষ্টিপাত রয়েছে, তার সাথে সাথে যশোরও বৃষ্টিপাত রয়েছে, এবং এদিকে কিন্তু আলমডাঙ্গাতে বৃষ্টিপাত রয়েছে ভারী, এদিকে কিন্তু লালপুরে বৃষ্টিপাত রয়েছে ভারী, এখানে রাজশাহীতেও কিন্তু বেশ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। তবে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। আর আমাদের নিচের দিকে যে জায়গাগুলো বললাম বা নিচের দিকে যে জেলাগুলো বললাম, এদিকে বরিশাল, তার সাথে সাথে মির্জাগঞ্জ, এদিকে কিন্তু লালমোহন, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে মোটামুটি রাত্রি 8টার পর থেকে। ঢাকা এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, কাপাসিয়া, ঢাকা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। এখানে কিন্তু সেরকমভাবে বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা এই মুহূর্তে নেই। সাতক্ষীরার উপরে আমরা দেখেছিলাম সন্ধ্যে 6টার পরে মেঘ কিন্তু ছিল না, তবে এই মুহূর্তে কিন্তু সাতক্ষীরার উপরও ভারী মেঘের কারণে বেশ ভালো বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে। শহর কলকাতা, এবার আমরা চলে আসবো শহর কলকাতার কি পরিস্থিতি। শহর কলকাতার উপরে যদি আমরা আসি, দেখুন উলুবেড়িয়া, এদিকে কিন্তু বারুইপুর, শহর কলকাতা, খড়দাহ, তমলুক, এই এলাকা দিয়ে অতি ভারী বৃষ্টির কিন্তু একটি আশঙ্কা করা হচ্ছে। হ্যাঁ, অতি ভারী বৃষ্টির একটি আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু হাবড়াতে অতি ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে, পান্ডুয়াতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু করা হচ্ছে। এই গেল আমাদের রাত্রি 8টার আপডেট। এর পরবর্তীতে সময় আরও যদি আমরা এগিয়ে নিয়ে যাই, তাহলে দেখার চেষ্টা করব যে রাত্রি 10টার পর কী পরিস্থিতি, 10টা থেকে 11টার মধ্যে কী পরিস্থিতি দেখব। রাত্রি 10টা থেকে 11টার মধ্যে যদি আমরা যাই, তাহলে দেখুন যে সুন্দরবনের উপকূলবর্তী এলাকাতে বৃষ্টির পরিমাণ কমেছে, এখানে কিন্তু এবার বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে বাংলাদেশের সুন্দরবন উপকূলবর্তী এলাকাতে বৃষ্টির পরিমাণ বেশি, আমাদের কিন্তু বেঙ্গল জোনে বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কমে গেছে। এবং অবশ্যই কিন্তু দেখুন যে ভারী মেঘটা জমায়েত ঘটিয়েছিল বিকালের পর থেকে আমাদের বঙ্গোপসাগরের উপরে, সেটার কারণে যে বৃষ্টিপাত হচ্ছিল, অতি ভারী বৃষ্টিপাত যেটা হচ্ছিল বঙ্গোপসাগরের উপরে, সেই পরিমাণ অনেকটাই কিন্তু কমেছে। এর কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোস্টাল এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে গেছে অলরেডি। কিন্তু আমরা শুধুমাত্র জলেশ্বরের উপরে হালকা মাঝারি বিক্ষিপ্ত মেঘ দেখতে পাচ্ছি, যার কারণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। এছাড়া কিন্তু সেরকমভাবে কোস্টাল এরিয়াগুলোতে আর বৃষ্টির কিন্তু আশঙ্কা নেই। তবে শহর কলকাতা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, কোলাঘাট, চন্দননগর, এই জায়গাগুলোতে কিন্তু ভারী মেঘ এখনও পর্যন্ত বিরাজ করছে, যার জেরে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এদিকে শান্তিপুর, তার সাথে সাথে বর্ধমান, কাটোয়া, কৃষ্ণনগর, এই সমস্ত এলাকাগুলোর উপরে কিন্তু ভারী মেঘ এখনও বিরাজ করছে, যার জেরে হালকা পাতলা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে যে মেঘটা অতি ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছিল আমাদের কিন্তু দুর্গাপুর, তার সাথে সাথে কিন্তু এদিকে আমাদের বোলপুর, আসানসোল দিয়ে কিন্তু যে ভারী মেঘটা জমায়েত হয়েছিল রামপুরহাট দিয়ে, তো এই যে সিউড়ির ওপরে যে মেঘটা বিরাজ করছিল সেটি এখনও পর্যন্ত বিরাজমান। দেখুন একদম মেঘ ভাঙা বৃষ্টি, অতি ভারী বৃষ্টি কিন্তু হতে চলেছে। 48.4 মিলিমিটার বৃষ্টি এখনও পর্যন্ত বিরাজ করছে এই সমস্ত এলাকাতে। এদিকে কিন্তু দেখুন চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি দিয়ে শুরু করে, এদিকে কিন্তু দুমকা, রামপুরহাট দিয়ে শুরু করে অতি ভারী বৃষ্টি হতে চলেছে এই এলাকাতে। মোটামুটি রাত্রি 8টা থেকে এই বৃষ্টি শুরু হয়েছে, 8টা, 9টা, 10টা, 11টা, এই অবস্থাতে কিন্তু বৃষ্টি সেমভাবে কিন্তু পড়ছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেরকমভাবে আর কিন্তু আমাদের বাঁকুড়া বা পুরুলিয়ার উপরে বৃষ্টি নেই এই মুহূর্তে। এখানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত ছাড়া কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টি নজরে পড়ছে না। মালদাতেও কিন্তু বৃষ্টি এই মুহূর্তে নেই। এবার যদি আমরা একটু উপরের দিকে যাই, তাহলে দেখুন এখানে শিলিগুড়ির কী পরিস্থিতি দেখুন। শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। এদিকে কিন্তু আসামের বনগাঁইগাঁও এবং গুয়াহাটি সম্পূর্ণরূপে পরিষ্কার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। নিচের দিকে যদি আসি, শিলংয়ে কিছুটা পরিমাণ মেঘের আনাগোনা কিন্তু নজরে পড়ছে। শিলংয়ে কিন্তু কিছুটা পরিমাণ মেঘ পরবর্তীতে জমায়েত করতে পারে এবং ছিটে পড়া কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সিলেট কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। এবার আমরা চলে আসবো আমাদের সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে বাংলাদেশের কি পরিস্থিতি, অর্থাৎ বাংলাদেশের সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে আগামীতে কি পরিস্থিতি হতে চলেছে সমগ্র বাংলাদেশের। দেখুন সুন্দরবন উপকূলবর্তী যে কোস্টাল এরিয়া সেটা সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে গেছে। তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পাথরঘাটা, কলাপাড়াতে মেঘের কিন্তু ঘনঘটা রয়েছে। এখানে কিন্তু কুয়াকাটাতেও মেঘ রয়েছে। এখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হতে পারে। তো এখানে মাথাবেড়িয়াতেও কিন্তু পরবর্তীতে বৃষ্টির আশঙ্কা রয়েছে, তবে সেই পরিমাণ অনেকটাই কিন্তু কমছে। কিন্তু বৃষ্টি কিন্তু রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে বাড়বে। কোথায়? বরিশালের ওপরে কিন্তু ব্যাপক বৃষ্টি হতে চলেছে। এদিকে কিন্তু দৌলতা খান ব্যাপক বৃষ্টিপাতের মধ্যে পড়তে চলেছে। এদিকে রয়েছে বাউফিল, ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। এদিকে রয়েছে দাসমিনা, ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। পটুয়াখালীর উপরে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। হ্যাঁ দেখুন পটুয়াখালীর উপরেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। তো এখানে বৃষ্টিপাতের পরিমাণ মোটামুটি দেখুন 33.4 মিলিমিটার, অর্থাৎ অতি ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে পরবর্তীতে এই সমস্ত এলাকাগুলোতে। এছাড়া উপরের দিকে
যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি মাদারীপুরের কাছে কিছুটা মেঘের আশঙ্কা কিন্তু রয়েছে। এছাড়া এদিকে ফরিদপুরের কাছে কিছুটা মেঘ কিন্তু রয়েছে। এছাড়া কিন্তু ঢাকা সম্পূর্ণ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবং এদিকে কিন্তু হিঙ্গলগঞ্জে বৃষ্টিপাত রয়েছে, রায়পুরে বৃষ্টিপাত রয়েছে। এছাড়া কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার কাছে মেঘাচ্ছন্ন সেরকম আবহাওয়া থাকলেও বৃষ্টিপাত কিন্তু হবে না, এরকমটাই পরিস্থিতি। এছাড়া কিন্তু আর সমগ্র বাংলাদেশ পরিষ্কার আবহাওয়ায় রয়েছে। তো দেখা যাচ্ছে যে রাত্রি 12টার পর থেকে কিন্তু এই মেঘের যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে। তো পরবর্তীতে আবারও আমরা কিন্তু ওয়েদার আপডেটের উপর নজরদারি রাখবো আগামীকালকের। এই মুহূর্তে শুধুমাত্র রাত্রি 12টা পর্যন্ত কী রকমের কি ওয়েদার রিপোর্টার রয়েছে না রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করলাম লাইভ। আশা করি আপনারা সকলে বিষয়গুলো বুঝে নিতে পারলেন। এর মানে আগামী কয়েক ঘন্টায় কিন্তু বঙ্গ এবং বাংলাদেশের উপরে বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তো আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলায় বৃষ্টিপাতের পরিস্থিতি ঠিক কী, আপনার জেলায় মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিপোর্ট নিয়ে।